আসসালামু আলাইকুম। বন্ধুত্বের মিষ্টি বন্ধন থেকে আমি আফরিন চলে আসলাম নতুন একটি ভিডিও শেয়ার করার জন্য। তো আজকে আমি সরাসরি দুপুরে লাঞ্চ থেকে শুরু করলাম, কারণ আজকে বিকালে আমাদের অনেক কাজ আছে, অনেক কাজ মানে আজকে ছাদ বাগানের অভিযান শুরু হবে। আমরা শীতকালীন কিছু গাছ লাগাবো আর শাকসবজির গাছও লাগাবো, তো সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো সেজন্য দুপুরবেলা তাড়াতাড়ি ঝটপট করে কিছু রান্নাবান্না তাড়াতাড়ি শেষ করে ফেলবো। তো এখানে আমি লাউ শাকটা চিংড়ি মাছ দিয়ে রান্না করব, তো সেজন্য আমি বেশি করে পেঁয়াজটা ব্রাউন করে ভেজে আমি চিংড়ি মাছটা দিয়ে একটু ভেজে নিলাম, এরপরে লবণ দিয়ে দিলাম। এইটা তো সবাই জানেন রেসিপিটা, তারপরেও আর কি শেয়ার করব। তো আজকে হবে আমাদের বাসায় শাক দিয়ে হবে চিংড়ি মাছ আর বাইং মাছ ভুনা হবে। তো দিয়ে দিলাম সামান্য একটু রসুন বাটা, একটু শাকসবজিতে একটু রসুন বাটাটা হলে কিন্তু ভালো লাগে। তো একটু ঝোলের পানি অ্যাড করে দিলাম। আমি এখন গুঁড়ো মশলা দিব, সামান্য হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, বাস। যেহেতু এটা শাক, লাউ শাক, সেজন্য আর বেশি কোনো মশলা যাবে না। এখানে টাটকা টাটকা কচি, একেবারেই কচি লাউ শাক এটা সকালবেলা নিয়ে আসা হয়েছে বাজার থেকে। তো সেটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি চিংড়ি মাছটা কষানো হয়ে গেছে, এখন আমি শাকটা দিয়ে ভালো মতো কষিয়ে নিব। এবার আসলে আমার ছাদ বাগানে কাজ করতে একটু বেশি দেরি হয়ে গেল। সবার কিন্তু গাছ কিন্তু অলরেডি মাচায় উঠে গেছে, কিন্তু আমি এখন পর্যন্ত বীজই বপন করতে পারিনি। কিছু বীজ বপন করেছি, সেটা দেখানো হয়নি। তো সেই গাছগুলো বেশ একটু বড় হয়েছে। আর কিছু আজকে আমি বাজারে গিয়েছিলাম সকালে, তখন আমি দেখলাম নার্সারিতে দেখলাম বেশ ভালো গাছ এসছে, তো সেজন্য কিছু গাছ নিয়ে এসছি। করমচা গাছ নিয়ে এসছি, সিডলেস লেবু, বেগুন গাছ আছে 4-5টা, বোম্বাই মরিচ আছে 2টা, তারপরে গোলাপের গাছ আছে 3টা, গোলাপ, হাজারি গোলাপ আছে, হলুদ গোলাপ, লাল গোলাপ। তো সবই দেখতে পারবেন আপনারা। আমি সেগুলো নিয়ে আসলাম, একবারেই নিয়ে আসলাম সব। তো সেগুলো এখন আমি লাগিয়ে দিব, যেহেতু ড্রাম আনা হয়েছে ছাদে, ড্রামে মাটি ভরাও হয়ে গেছে, তো এখন শুধু লাগিয়ে দিলেই হবে। তো আমার শাক রান্নাটা কিন্তু ঝোলের পানি আমি অ্যাড করে দিলাম, এখন একটু ঢেকে রান্না করব। বিকেলে থাকবে কিন্তু স্পেশাল একটা নাস্তার আইটেম, সেটাও আপনাদের সাথে শেয়ার করব। এই তো আমার কিন্তু লাউ শাকটা রান্না হয়ে গেছে। এভাবে চিংড়ি মাছ দিয়ে যদি একটু ঝোল ঝোল করে খাওয়া হয়, তো আসলে কিন্তু অনেক মজা হয় সাদা ভাতের সাথে। আবার এমনিতেও কিন্তু শাকটা বাটি করে নিয়েও কিন্তু খাওয়া যায়, এটা প্রচুর মজা হয়। আবার ভেজেও কিন্তু এই লাউ শাকটা করা হয়, দুটারই স্বাদ ভিন্ন। তো আমি কিন্তু এখন আমার রান্না হয়ে গেছে, আমি শাকটা তুলে নিলাম। এরপরে আছে বাইং মাছ ভুনা, দেশি বাইং মাছ ভুনা। তো এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে বাইং মাছ। বাইং মাছটা কিন্তু ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এটা কিন্তু আমাদের দেশীয় মাছ, এটা নদীর মাছ। তো চলুন কিভাবে রান্না করি দেখা যাক। এখানে একটা হাঁড়িতে তেল দিয়ে দিলাম পরিমাণ মতো, দিয়ে দিব 1 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে ব্রাউন করে ভাজতে হবে। তো পেঁয়াজটা কিন্তু ব্রাউন করে ভাজা হয়ে গেছে, এখন আমি কিছু মশলা অ্যাড করব। দিয়ে দিলাম এখানে রসুন বাটা, দিয়ে দিব পরিমাণ মতো লবণ, সামান্য হলুদ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো আর লাল মরিচের গুঁড়ো। দিয়ে দিলাম পানি অ্যাড করে দিলাম, না হলে মশলা পুড়ে যাবে। এখন এই মশলাটাকে কিন্তু ভালোভাবে ভুনতে হবে। এই যে তেল উঠে এসছে, এখন আমি মাছটা দিয়ে কষিয়ে নিব।
মাছটাকে আমি একটু ভালো মতো কষিয়ে নিব। মাছটা কিন্তু ভালো মতো কষে উঠেছে প্রায়। এই তো আবার আমি একটু উল্টে পাল্টে দিলাম, মাছটা আমার কষানো হয়ে গেছে। এখন আমি ঝোলের পানি অ্যাড করে দিব, অল্প ঝোল দিলেই হবে যেহেতু এটা মাখা মাখা ভুনা হবে। এখন আমি মাছটা ঢেকে রান্না করব। এই তো আমি এখন দিয়ে দিব ধনেপাতা, দিয়ে দিলাম কাঁচা মরিচ। এখন আবার ঢেকে রান্না করব রান্নাটা শেষ না হওয়া পর্যন্ত। এই তো আমার কিন্তু বাইং মাছ ভুনাটা হয়ে গেছে। এটা এত চমৎকার একটি মাছের রেসিপি। এটা যেহেতু দেশি মাছ আমাদের, এটা গরম ভাতের সাথে এই মাছ ভুনাটা কিন্তু অসাধারণ লাগে। আশা করছি আপনাদের কাছে আজকের রেসিপিটা অনেক ভালো লেগেছে। তো আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে, আমি এখন সার্ভ করে নিব। তো আমার রেসিপিগুলো যদি আপনাদের একটুকু ভালো লেগে থাকে তো প্লিজ লাইক করবেন, কমেন্টস করবেন। আর যদি বেশি ভালো লেগে থাকে তাহলে প্লিজ রিকোয়েস্ট করব আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। এরকম একটা মাছের রেসিপি দিয়ে যদি সাদা ভাত খাওয়া যায় তাহলে কিন্তু অনেক মজা হয়। দেখলেন তো কত কম সময়ে কিন্তু ঝটপট কিন্তু তৈরি করে ফেলা যায় এই মাছটা, দেশীয় মাছ, এটা বাইং মাছ ভুনা। তো এই ছিল আজকের আমার রেসিপি বাইং মাছ ভুনা। আমি আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামাইকুম। তো আপনারা কেমন আছেন? এই জায়গায় এখন চলতেছে ছাদ বাগানের সব ব্যবস্থা। তো আম্মু আজকেই এতগুলা গাছ কিনে নিয়ে আসছে। তো এটা মেবি এটা লাল গোলাপ, এটা হলুদ গোলাপ, এটাও লাল গোলাপ, এই তিনটা গোলাপ যাবে বাসায়, তিনটা গোলাপ। আর এই সবগুলো লাগাবো ছাদে। তো ছাদে অলরেডি অনেক গাছ লাগানো হয়েছে এই জায়গায়, এখানে, এখানে, দেন এই যে এখানেও সব হচ্ছে, সব গাছ লাগানো হচ্ছে। ওইটা এই জায়গায় মাশাআল্লাহ বেগুন এখানে একটা দেখা যাচ্ছে, আরেকটা ছিল আমরা পেরেছি। আর এই জায়গায় মরিচ গাছ, এখানে সবগুলো মরিচ ধরবে। এটা বেলি ফুল গাছ, এখানে মরিচ গাছ এখনো। বাট এখানে অ্যামেজিং থিং, এখানে পেয়ারা ধরেছে, দুদিন পর পেয়ারা ধরেছে, এটা সামনের বছর ধরবে গিয়ে। পেয়ারা গাছ, এখানে আম গাছ ভালো মতন হবে পরের বছর, এই বছর না। এটা পেঁয়াজ গাছ, আমরা এটা কি গাছ? মূলা গাছ, এটা মূলা গাছ। ভাইয়া ভাইয়া ভাইয়া, হ্যাঁ আসসালামু আলাইকুম। আমার আজকে মুড নাই। এই জায়গার ভিউটা অনেক 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 সুন্দর। 4:07 এখন। ভিউটা এই জায়গা অনেক সুন্দর, বিকালবেলার ভিউ মনে হয় না বিকালে, সকাল সকাল মনে হচ্ছে। বেলা অনেক তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। মামার হাতের গাছ তো অবশ্যই হবে, আলহামদুলিল্লাহ হবে।
মামার ছাদ বাগান করে বেশি সুন্দর। ছাদ বাগান আমার বারান্দা বাগান। ছাদ আছে যেমন না ছাদ ছাদে অনেক জিনিস। হ্যাঁ না মাটি আনো এখানে মাটিগুলো সব ঝুরঝুরে করা হইলো। এখানে এখনো কাজ চলতেছে, সবাই কাজ করতেছে, সবাই, এমন আমিও কাজ করতেছি। এই যে এখানে থ্যাংক ইউ এটাকে উঠানো হবে, এটা হয় না, এটার মাটিটাকে করা হবে। তো আমি এটা উঠাই তারপর, ঠিক আছে। এটা লেবু গাছ লাগাবো এখন। সবাই কাজ করতেছে, সবাই এখানে মাটি দিতে হবে। মিস করে নিন বাগিস। ইয়ে বিসমিল্লাহ। আমার হাতে আঁচল লাগছে, ফুল কই? ও এই যে ফুল, এটা হলো সিডলেস লেবু, মানে বিচিওয়ালা ছাড়া। এটা সিডলেস লেবু না? হ্যাঁ গোলাপি কালার ফুল কে গোলাপি না, সাদা কালার ফুল। ওই যে গোলাপি গোলাপি না, সাদা ফুল, মানে নিচ দিয়ে একটু পার্পল টাইপের। দেখলে এটা তো মাটির দরকার হইল না, মাটির বড় অভাব। আন্টি এনে গাল মামা ঠিক আছে লাগাইছে তো মামা লাগাইছে সিম। এই মানে ওই না গাল না ভাই। ও হ্যাঁ বড় লাগাইছে লেবু। না এই সারা একদম বাবু থাকলে কাজ করতে পারতাম আন্টি এই গাছটা ওটা কোন লাগবে তানি ঠিক আছে, খালি সিস্টেম করা লাগবে। মামা সেরকম ক্যাচ করে, মামা স্পিড এত ভালো। দোকানে তো আমার স্কুলে ওই তো আমার লাগবে না, তারপর না দিলে বা মামা স্কুলে দোকানে তো একটু ওই দিবি না, এটা কি করে? মামা দোকানে মামা থেকে পারতো না, কেউ না মামা হাতটা সাথে কেউ পারে না, আমি তো শিখছি দেখা। দুই হাতে নাচে নাচে আন্টি আন্টি হাঁপাই আর আরো বাসানো যে তো আমার হাঁটতে কিন্তু পারে গোলাপ এত গাছগুলো দৌড়ালে কিন্তু দৌড়ালে রেডি হয়ে দৌড়ায়। গেছে। এই দৌড়ালে গোলাপ হাঁপায়। গাছগুলো কিন্তু আমার বারান্দায় চলে যাবে। তো চলুন এখন আমি বিকালের একটা নাস্তা রেসিপি দেখাই আপনাদের সাথে। আমি আগে পারতাম না। এখানে একটা খুঁটি দেওয়া লাগবে টাইপ করে। আন্টি হ্যাঁ কত সুন্দর গাছ লাগে ওই আপনার লাগালো হয় না কে হবে না কেন, আমরা তো না মানে ওই যে একবার যে বেশি ভালো লাগে ওদের মাটি, গোবর সার অনেক কিছু দেয়, জৈব সার আর অনেক সার দিয়ে তাড়াতাড়ি বড় করে ফেলে। এটাও ধরবে। এখন আমি সুন্দর সময় লাগাইছি, এখন তো টমেটোরই সময়, কিন্তু গতবার পরে অন্যবার তো আমি মনে করবে টাইমে লাগাই। না এটা আম্মু হাতে লাগানো না? আমার হাত হচ্ছে আর হইলো উপরে দাঁড়িয়ে একটু দমাতে গোড়া শক্ত হইব না, পানি দিলে নিচে নেমে যাবে। আন্টি দেখতেছে উঠালো আমি তানিমের কাহিনী দেখি, ও বড় ডালটা কেটে লেগছে, আন্টি বড় ডালটাই তো কেটে লেগছিস। আন্টি আপনার আমি কি কাটুম না কাটুম বলো এই সাইডের গুলা কাটতে বলছি, নিচের দিকের সাইডের বলো। গুলা, বড় ডালটাই কাট। আয় রে রে তোমার থেকে তো আমি তাও ভালো বুঝবো। আচ্ছা কাটো দাও গোলাপ গাছটিকে পুনরায় ব্যবহার করা হবে, এই জন্য মামা কাটতেছে ভালো মতন। বলে ওটা কাটো, এক কাপ দিতে হবে, এক কাপ। তানি আমি করবো না ভাই। গোলাপ গাছের বড় ড্রামে লাগাইতে হবে আমার একটা কাপ করে। গোলাপ গাছের সব করবো এটা করো তাসফিক, এটা করো। হ্যাঁ হ্যাঁ, আবার দেখো তুমি গোড়ে আবার বাড়ি মেরে দাও। এটা না এটা
দেখা যাক কিভাবে তৈরি করি। এখানে আছে সেমাই, মানে চিকন সেমাইটা, এটা হলো বসুন্ধরার আমি নিয়েছি, এটা 200 গ্রাম আছে। তো সেমাইটা কিন্তু এই চিকন সেমাইটাই হতে হবে, লাচা সেমাই দিয়ে এটা হবে না, যেহেতু এই সেমাইটা ঝরঝরে হবে। তো এটাকে ভার্মিসেলি সেমাইও বলে, চিকন সেমাই যে যেভাবে পরিচিত। তো আমি এটাকে প্রায় 2 ইঞ্চি মতো করে আমি এটাকে ভেঙে নিব। বাস আমার কিন্তু সেমাইটা ভাঙা হয়ে গেছে। এখানে আছে কিশমিশ, কাজু বাদাম, এখানে কাঠবাদাম, দারচিনি, এলাচ আর তেজপাতা। একটু বাদামটা বেশি হলেই ভালো লাগে, বাদামটা যখন কামড় লাগবে, দাঁতে লাগবে, তখন খেতে খুবই মজা লাগবে। তো এখানে আছে আমার ঘি আর আছে এখানে চিনি। তো এই দিয়েই কিন্তু হয়ে যাবে আমার আজকে ঝরঝরে সেমাই। তো আমি আগে একটা প্যান নিয়ে নিলাম, একটু ছড়ানো টাইপের প্যান নিলেই সুবিধা হবে। তো দিয়ে দিলাম আমি ঘি। ঘিটা যখন মেল্ট হয়ে যাবে তখন আমি গরম মশলাগুলো অ্যাড করে দিব। দিয়ে দিব তেজপাতা, এলাচ, দারচিনি। হালকা ফ্রাই করে আমি বাদামগুলো ফ্রাই করব। দিয়ে দিব আমি এখন বাদাম, কিশমিশ, কাঠবাদাম, কাজু বাদাম যা যা আছে সবই আমি একটু হালকা ফ্রাই করে নিব। বেশি ভাজতে যাবেন না, তাহলে কিন্তু কিশমিশটা বাদামটা তেতো হয়ে যাবে। তো হালকা ফ্রাই করব আমি। তো এখন আমি দিয়ে দিব সেমাইগুলো। সেমাইটা দিয়ে কিন্তু আমি আস্তে হ্যাঁ ভালো কথা, চুলোর জালটা কিন্তু থাকবে একেবারেই লো, কারণ না হলে তো কিন্তু এই সেমাইটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। সেজন্য অল্প আঁচে এটাকে উল্টে পাল্টে হালকা ভেজে নিতে হবে, বেশি ভাজা যাবে না, তাহলে এটা পুড়ে যাবে, এটা কালারটা নষ্ট হয়ে যাবে, খেতেও ভালো লাগবে না। এটা অনেক সময় ধরে আস্তে আস্তে করে এটাকে মেশাতে হবে। তো আমার কিন্তু ভালোভাবে মেশানো বা ফ্রাই করা সবটাই হয়ে গেছে। এখানে আমি এখন 1 কাপ চিনি অ্যাড করব। 1 কাপ হলেই যথেষ্ট হয়, তবুও যার যার মিষ্টি যেভাবে পছন্দ সে ততটুকুই দিয়ে দিবে। কিন্তু মিষ্টি খাবারে একটু মিষ্টি হলেই ভালো লাগে, তাই না? তো 1 কাপ দিলেই হবে। আর যারা বয়স্করা আছে বা যারা ডায়াবেটিক্সের রোগী, তাদেরকে কিন্তু আমরা যে সুগার ফ্রি চিনিগুলো পাওয়া যায় সেগুলো দিয়ে কিন্তু সেম প্রসেসে কিন্তু আমরা চিনির বদলে সেই সুগার ফ্রি চিনিটা দিয়েও কিন্তু তাদেরকে আমরা তৈরি করে দিতে পারি বিশেষ কোনো মুহূর্তে, বিশেষ কোনো দিনে, বিশেষ কোনো সময়ে। তাহলে কিন্তু তারা অনেক খুশি হয়ে যাবে। এখন আমি অ্যাড করে দিচ্ছি গরম পানি। এখানে 3 টেবিল চামচের মতো গরম পানি আছে। এখানে একটা টিপস বলে দিই আপনাদের, এই ঝরঝরে সেমাইটার মূল মন্ত্রই হচ্ছে এটার পানিটা মেপে দিতে হবে। যদি পানিটা বেশি হয়ে যায় তাহলে এটা নরম হয়ে যাবে, আর কম হয়ে গেলেও সেদ্ধ হবে না। তো পানি দেওয়ার ক্ষেত্রে একটু চিন্তা ভাবনা করে দিতে হবে। তো আমার কিন্তু পানিটা কিন্তু আমি হালকা হালকা করে অল্প অল্প করে বুঝে বুঝে দিচ্ছি। এখন কিন্তু আমি এটাকে ঢেকে রান্না করব। আঁচটা কিন্তু অল্পই আছে। আমি আবার একটু চেক করতে আসলাম, আমি আবার একটু উল্টে পাল্টে দিব। অনেকটা কিন্তু সেদ্ধ হয়ে আসতেছে। তো এখন আমি অ্যাড করে দিলাম 3 টেবিল চামচের মতো গরম দুধ। এখানে কিন্তু গরমই ইউজ করতে হবে, পানির ক্ষেত্রেও গরম ইউজ করতে হবে, আর দুধের ক্ষেত্রেও কিন্তু সেম একই অবস্থা, গরমটাই ব্যবহার করতে হবে। তো আমি আবারও ঢেকে দিব। তো আমি কিন্তু ঢেকে এভাবে উল্টে পাল্টে আস্তে আস্তে করে কিন্তু আমি নেড়ে চেড়ে নিই। বেশি নাড়াও যাবে না, তাহলে এটা একেবারেই নরম হয়ে যাবে। তো অল্পভাবে আস্তে আস্তে করে নাড়তে হবে। তো আমার কিন্তু সেমাইটা হয়ে গেছে। তো এখন কিন্তু আসল কাজ, এটা হলো 2 কাঁটা চামচ, এটা দিয়ে আমাকে এই সেমাইগুলো এই গরম থাকতে থাকতে কিন্তু একটু ঝরঝরে করে নিতে হবে। এই তো আমার কিন্তু ঝরঝরে সেমাইটা হয়ে গেছে। জর্দা সেমাই, ঝরঝরে সেমাই যে যেভাবেই পরিচিত। এটা কিন্তু ঈদে বলেন বা বাসায় কোনো মেহমান চলে আসলো, বাচ্চাদেরকে বিকেলের বেলা যে কোনো সময় কিন্তু এই সেমাইটা দেওয়া যেতে পারে। এটা অনেক ইয়াম্মি হয় খেতে। আমি আশা করছি আপনাদের রেসিপিটা খুব ভালো লাগলো। আল্লাহ হাফেজ।